নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে নাকি বন্ধ হবে তা নিয়ে আমাদের রাজ্যের নতুন কৃষিমন্ত্রী কি জানিয়েছেন সেই বিষয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। রিসেন্টলি একটি নিউজ পেপারে কিন্তু এই আর্টিকেল প্রকাশিত হয়েছে। তাতে কি বলা হয়েছে তা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সেই সঙ্গে কৃষকদের স্বার্থে কৃষিক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা প্রথমে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত নতুন কি আপডেট রয়েছে। তো বন্ধুরা দেখুন, একটি আর্টিকেলে কিন্তু বলা হয়েছে, দপ্তরের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্নে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা জোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। একইভাবে বাংলার ফসল বীমার জায়গায় চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো বন্ধুরা বুঝতে পারলেন, কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ হবে এবং তার জায়গায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটা কিন্তু বর্তমানে চালু রয়েছে, তাতেই কিন্তু অন্তর্ভুক্ত করা হবে কৃষক বন্ধু প্রকল্পের যিনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্ভুক্ত নেই, যাদের নাম, তাদের কিন্তু এতে ট্রান্সফার করা হবে। এবং একইভাবে বাংলার ফসল বীমা যোজনা যেটা ছিল, যার মাধ্যমে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হলে আপনারা টাকা পেতেন, তার জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে আপনারা সেই সুবিধা পেতে চলেছেন। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা বুঝতে পারলেন, যাদের নাম কিন্তু নথিভুক্ত ছিল না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায়, তাদেরকেই কিন্তু এই যোজনার জন্য নাম নথিভুক্ত করতে হবে। তবে কিন্তু অনেক শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদের কিন্তু জানা প্রয়োজন আছে। তারপরে দেখুন, আরো বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি কৃষক এবং ভাগ চাষীকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। আপনারা জানেন, জমি অনুযায়ী কিন্তু এই টাকা দেওয়া হতো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। বছরে 2টি কিস্তিতে সর্বনিম্ন 2,000 থেকে সর্বাধিক 5,000 টাকা করে, অর্থাৎ বছরে কিন্তু 4,000, সর্বনিম্ন 4,000 থেকে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত জমি অনুযায়ী এটা প্রদান করা হতো। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 2টি কিস্তিতে, না এটা 2টি কিস্তি হবে, এটা 3টি কিস্তি হবে, 3টি কিস্তিতে কিন্তু 6,000 টাকা করে পেয়ে থাকেন, অর্থাৎ 2,000 করে 3টি পিরিয়ডে প্রত্যেক বছর কিন্তু দেওয়া হয়। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধুর সুবিধা পেতেন তাদের কি হবে? আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগ চাষীদেরও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথাও ঘোষণা করেছিলেন পূর্বতন সরকার। অন্যদিকে পূর্বতন রাজ্য সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে 1টি টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদের। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় ন্যূনতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটা নির্ভর করে রাজ্যের ভূমিকার উপর। সেক্ষেত্রে এ রাজ্যে কি ভিন্ন কিছু করা সম্ভব? এখন এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করাই তাদের একমাত্র লক্ষ্য হবে জানিয়েছেন দুধ কুমার বাবু। তার কথায়, আজকে প্রথম বৈঠক করলাম, আরো অনেক পড়াশুনো করতে হবে। তবে একটা কথা নিশ্চিত করতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে। চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষিতেও রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রের প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষীদের দুর্দশার বিষয়টি উঠতেই মন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যে আর অভাবে বিক্রি হবে না, তার জন্য যা করণীয় তাই করা হবে। তো বন্ধুরা, এই আর্টিকেলটি কিন্তু প্রকাশিত হয়েছে একটি নিউজ পেপারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আগে যে বাংলার চাষিদেরকে, পশ্চিমবঙ্গের চাষিরা যে আর্থিক সহায়তা পেতেন, সেটার বদলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কিন্তু মার্চ করার একটা ব্যবস্থা সরকার থেকে গ্রহণ করা হচ্ছে, যেটার মাধ্যমে বছরে কিন্তু 3টি কিস্তিতে সবাই 6,000 টাকা করে পেয়ে যাবেন। অর্থাৎ 3টি কিস্তি, প্রত্যেক কিস্তি 2,000 করে, মোট 3টা পিরিয়ডে যে টাকা দেওয়া হবে তার মাধ্যমে 6,000 টাকা আপনারা আর্থিক সুবিধা পেয়ে যাবেন। যদি ভবিষ্যতে পিএম কিষাণ প্রকল্পের টাকা যদি আরো বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সরকার থেকে নতুন নোটিফিকেশন বা আপডেট আসবে, ঘোষণা হবে, তখন কিন্তু আপনারা জানতে পারবেন। তবে বর্তমান কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির যোজনার
2,000 টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয়, অর্থাৎ বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। এবং আপনারা জানেন ভোটের আগে কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী এর রাজ্য থেকে ভোটের প্রচারে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ থেকে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের কিন্তু 9,000 টাকা, বছরে 9,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রত্যেক পিরিয়ডে কিন্তু 3,000 টাকা করে দিয়ে মোট বছরে 3টা কিস্তিতে 9,000 টাকা দেওয়া হবে। তো সেটা কিন্তু আগে ঘোষণা করেছিলেন, তবে সেটা কিন্তু বর্তমানে বাস্তবায়িত হয়নি। তবে সেটা যদি বাস্তবায়িত করা হয় সরকার থেকে কিন্তু ঘোষণা আসবে, তবে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।